সত্যি কথা বলতে এই ভিডিওটাই কোনো এডিট হবে না। এই ভিডিওটাই কিছু হবে না। যা কথা বলবো প্রায় লাইভই সবকিছু হবে। এখানে কোনো ফুটেজ কোনো কিচ্ছু এড হবে না। তোমরা শুধু কথাগুলো মন দিয়ে শোনো ভাই। এটা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার। আমি এমন একটা সিনেমার ট্রেলার দেখে রিভিউ করতে বসেছি না ভাই, এই ট্রেলারটা দেখার পর তুমিও বলবে ভাই ইন্ডিয়ান সিনেমার যে চ্যালেঞ্জ সবাই এমন জায়গায় সেট করছে, এরপরে যে সিনেমা বানাতে আসবে তার জন্য দ্বিগুণ চ্যালেঞ্জ হতে পারে ভাই। প্যান ইন্ডিয়া প্যান ওয়ার্ল্ড এই কথাগুলো যখন লোক ইউজ করে না ওই সিনেমার আগে ট্যাগ লাইন বা প্যান ওয়ার্ল্ড মুভি, ওই কথাগুলো বলার আগে ভাই তিনবার ভাববে। জিতু মোহন দাস পরিচালিত এই যে মুভি টক্সিক, যেটা আগে যখন টিজার এসেছিল, যখন অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, সবাই তখন একটাই কথা বলেছিল এটা কন্ডোমের অ্যাড ভাই। কিন্তু এই সিনেমাটা যখন সিনেমা হলে আসবে আর লোকে দেখার পরে সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, কালার গ্রেডিং, অ্যাকশন, ড্রামা, অ্যাক্টিং সব কিছু নিয়ে কথা বলতে বলতে আমি বলছি হাঁপিয়ে উঠবে ভাই। কারণ এই ট্রেলারটা শুরু হয় তার বাবা আর ছেলে, যেখানে বাবা পুরো উম, ঘায়েল হয়ে গেছে, মানে সত্যি কথা বলতে মারাপিট করতে করতে একেবারে ঘায়েল হয়ে গেছে তার বাবা। আর সেখানে ছেলে বলছে যে আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল হবে না, আই এম সরি পাপা। এই যে কথাটা আমি তখনই এর আগে পর্যন্ত যত হচ্ছে ভিডিও এসেছিল, যত রকমের টিজার বা গান বলো সবকিছু দেখে একটাই জিনিস মনে হয়েছিল, অ্যাডাল্ট সার্টিফিকেট কেন পেয়েছে, তার কারণ এটাই। কিন্তু নয় ভাই, গীতু মোহনদাস প্রমাণ করে দিয়েছে এই সিনেমাটা খেলবে পুরো ড্রামার উপরে, গল্পর উপরে। পুরো সিনেমাটা গল্প যেভাবে খেলেছে, তোমরা যদি ট্রেলারটা লক্ষ্য করো, 4.5 মিনিটের ওপরে ট্রেলার, 4 মিনিট 39 সেকেন্ডের একটা ট্রেলার, যেখানে তুমি যদি এখানে রায়ার ক্যারেক্টার দেখো, এখানে ছেলে যে ক্যারেক্টারটা, তারপর সেখানে যেভাবে দুটো শেড দেখিয়েছে, যেখানে বাবা ইয়াস আর ছেলে ইয়াস, বাবা ইয়াসের ক্যারেক্টারটা যখন সেই বিয়ার্ড লুক, মানে সেই একটা কেজিএফ বাড়া ভাইব, আর তারপরে ছেলের রূপ সাইকো টাইপ অফ অ্যাক্টিং, ড্রামা, আর তার সঙ্গে এতজন হিরোইন যে ক্যারেক্টার, তুমি যদি স্টারকাস্ট দেখো, হুমা কুরেশি থেকে শুরু করে তারা সুতারিয়া, এধারে হচ্ছে নয়নতারা, কিয়ারা আডবাণী, রুক্মিণী বাসান্ত, মানে একের পর এক নায়িকা, তাদের যে জায়গা, তাদের প্লট, তাদের অ্যাক্টিং। তুমি যদি, আর সব থেকে বড় কথা, যখন সার্কাসের কাছে ওখানে যখন এই তো রেট কত, ওই যে জিনিসটা কোশ্চেনটা যখন হচ্ছে ইয়াস করে, আর তারপর সেই মুহূর্তে যখন কিয়ারা আডবাণী তার উপরে থুতু ছিটিয়ে দেয়, ভাই ওই জায়গাটা মানে সিনেমা হলে থাকলে লোকে সিটি পড়বে ভাই। অ্যাক্টিং কোয়ালিটি দেখলে মানে এতটাই কোয়ালিটি, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সবকিছু, যদি তুমি পুরো জিনিসটাকে একবারে মানে পুঙ্খানুপুঙ্খ, কথাটা যে ইউজ করো না, পুঙ্খানুপুঙ্খ তুমি যদি দেখো না, পুরো একদম আলাদাই ভাই, আলাদাই। সিনেমাটোগ্রাফি একদম 10-এর 10। এখানে যদি তুমি ভিএফএক্স বলো, হ্যাঁ একটা বরফের যেখানে বরফে অ্যাকশন সিকোয়েন্স, যেটা হচ্ছে ইয়াস, বাবা ইয়াস আর ছেলে ইয়াসের যখন মারটা হয়েছিল, সেই জায়গাটা দেখলে কোথাও গিয়ে মনে হয় একটু আর্টিফিশিয়াল লাগে বটে, কিন্তু ওইটুকু ধরার বিষয় নয়। যখন কেজিএফ এর মতো যখন একটা সেই স্টোরি ঢুকে যাবে না, তার উপর যখন এত ফাইট সিকোয়েন্স, এত লার্জার দ্যান লাইফ যে বিষয়গুলো, পুরো জিনিসটা যখন দেখবে মানুষ, আমি বলছি এমনই সিনেমা হওয়া উচিত যে সিনেমা নিয়ে লোক প্রশংসা করতে করতে হাঁপিয়ে উঠবে ভাই। সত্যি সেরকম একটা সিনেমা আসছে। একটা জিনিস দেখবে, যেখানে 4.5 মিনিটের উপরে ট্রেলার হচ্ছে, সেখানে সেই ট্রেলারে অনেক গল্প বলে দিয়েছে। গল্প এখানে দেখতে গেলে তুমি যদি দেখো, যেখানে একটা টক্সিক বাবা যেখানে একের পর এক মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর তারপর সেখানে যখন কিয়ারা আডবাণী ক্যারেক্টার প্রেগনেন্ট ছিল, তখন তার একটা ছেলে হয়, তখন তাকে বিয়ে করতে চায় না, সেই ছেলে বারবার বাবার কাছে আসে, কিন্তু সে কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করে না। আস্তে আস্তে সেই ছেলের মধ্যে একটা, মানে কি বলা যায়, সেই ইগো, সেই মানে সেই যে বাবার ভালোবাসা না পাওয়া, সেই যে লাঞ্ছিত হওয়া, সেই জায়গা থেকে যে সেই সাইকো ব্যাপারটা আসা, আন্ডারওয়ার্ল্ড এর সঙ্গে পুরো গল্পটাকে যেভাবে ব্লেন্ড করেছে, ওয়াও ভাই। তারপর হুমা কিরোসি যখন তার ভাই, মানে রায়ার ক্যারেক্টারটা যখন হচ্ছে ইয়াসকে বলে যে এখানে এই শহরে হচ্ছে রাজ করতে, আর মানে একটা জিনিস দেখবে, কেজিএফে কে বলেছিল, কেজিএফে তার মা বলেছিল যে হচ্ছে সে একদিন রাজ করবে, তার মায়ের কাছে সেই জিনিসটা হয়েছিল। এখানে দিদি বলছে, মানে নয়নতারা ক্যারেক্টারটা, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে মনে হচ্ছে গল্পে এরকম হতে পারে, নয়নতারার ক্যারেক্টারটা হয়তো কন্টিনিউ করবে না, সেটা হয়তো কোথাও গিয়ে ক্যারেক্টারটা হয়তো মারা যাবে আন্ডারওয়ার্ল্ডের হাতে। তবে যাই বলো, গল্প তো এরকম থাকবে, এই ক্যারেক্টারটা বিল্ড হবে, তখন এখানে মুদ্রা কথা লাস্ট পর্যন্ত বাবা আর ছেলে মুখ সামনাসামনি হবে, মারামারি, সেখানে এই সিকোয়েন্স তো হবেই। আর যদি লাস্ট একেবারে লাস্ট সিকোয়েন্সটা তুমি দেখো, ট্রেলারে যখন দেখিয়েছে, যেখানে হচ্ছে বাবা ইয়াস
মেঝেতে পড়ে আছে আর একটা ফ্লিপ করে যখন ছেলে ইয়াস তার সামনে রায়া ক্যারেক্টারটা আসে আর সেই জায়গায় যখন ক্যামেরাটা রোটেট হয়, ওয়াও! হ্যাটস অফ ভাই। ওয়াও! মানে এই যে ট্রেলার কাটাটা, এটা অসাম ভাই, অসাম। তবে এই জায়গাটায় আমি একটা কথা বলব, টক্সিক যে সিনেমাটা নামটা কেন সেটা তোমরা হচ্ছে ট্রেলার দেখলেই বুঝতে পেরে যাবে। আর এই সিনেমাটার গল্প ড্রামার উপরে পুরো জিনিসটা খেলবে। শুধুই যে আন্ডারওয়ার্ল্ড, মার-ধার, তারপর এই অনেক মেয়ে, তারপর মেয়ে ছেলের অ্যাঙ্গেল, তারপর গ্ল্যামার, এই জিনিসটা দেখে যদি সিনেমা বেচা হবে, হতেও পারে। কিন্তু আসলে এর কিং অ্যাক্টিং আর ড্রামা। অ্যাক্টিং যদি দেখো, একটা জায়গায় আমি পডকাস্টে কিয়ারা আডবাণীকে বলতে শুনেছিলাম, যেখানে কিয়ারা আডবাণী বলছে যে এই ক্যারেক্টারটা করতে গিয়ে তাকে খাটতে হয়েছে আর এই ক্যারেক্টারটা এর আগে সে এরকম ক্যারেক্টার করেনি। তখনই হালকা বুঝতে পেরেছিলাম হয়তো বোল্ড ক্যারেক্টার এরকম টাইপ অফ কিছু বলছে, কিন্তু এটা দেখার পর মনে হচ্ছে ওর যে ড্রামা, একটা জায়গায় তুমি দেখবে সার্কাসের ওখানে যখন ছেলেটা বলছে এ করছে, যখন মানে তার মেকআপটা উঠে যাচ্ছে আর তার চোখ দিয়ে জল পড়ছে, সেই জায়গায় যখন সে একেবারে চিৎকার করে কেঁদে টেঁদে যখন ডায়লগ গুলো বলছে, পরপর যে সাইকো টাইপ অফ হয়ে যাচ্ছে, মানে আম, ওই বিষয়গুলো না যেভাবে ফুটিয়ে তুলেছে এই সিনেমার মধ্যে, এই সিনেমার মধ্যে আছে কিছু বস। এই সিনেমাটা সিনেমা হলে টেনে নিয়ে যাওয়ার মতো ট্রেলার। আর এই ট্রেলারটা এতটাই হাইপ ক্রিয়েট করে, এতটাই হচ্ছে মানে মানুষের মধ্যে কিউরিসিটি জাগায়, যেটার জন্য সিনেমা হল পর্যন্ত মানুষ যাবে। ট্রেলার এরকম হওয়া উচিত, এমনই ট্রেলার হবে যেটা মানুষ হচ্ছে দেখার জন্য বলবে না ভাই এইটা দেখা তো উচিত, এটা না দেখলে কি করে হয়, এই বিষয়টা থাকবে। তবে যাই বলো, আমি পুরো এটা দেখে আমার যা বুঝলাম, আমার যা মনে হলো, এই ট্রেলারটা দেখেই তোমরা এতটা স্যাটিসফাইড হবে যে হচ্ছে এই ফিল্মটা দেখে পরে তো রিভিউ করব, তখন সেই জিনিসটা বলবো। এই চাক চমক চাক্কু, চাক চমক কেন হবে, জাক জমক। হ্যাঁ মানে সত্যি কথা বলতে আমি কতবার দেখেছি জানো এই ট্রেলারটা। এই ট্রেলারটা আমি প্রায় কম করে হলে হিসাবই তো করিনি, বলবো কিভাবে, অনেকবার ট্রেলারটা দেখেছি, যাতে তোমাদের গল্পটা বলতে পারি, যাতে তোমাদের ওই জিনিসগুলো বলতে পারি। কারণ আমার না বীভৎস ভালো লেগেছিল। জাস্ট ফার্স্ট ওই যে কাঁচতে কাঁচতে বাচ্চাটা যখন ওই ডায়লগটা শুরু হচ্ছে, ওই চাইল্ড আর্টিস্টটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা আর এত সুন্দরভাবে তাকে ড্রামাটিক ওয়েতে যেভাবে অ্যাক্টিং করানো তাকে দিয়ে, হ্যাটস অফ ডিরেক্টর গীতু মোহন দাস, হ্যাটস অফ ভাই। সিরিয়াস মানে চাইল্ড আর্টিস্ট থেকে শুরু করে একটা জিনিস জানবে, কেজিএফ এর থিম সং আর কেজিএফ এর ওই ছোটবেলার ওইটা, তারপরে মাকে নিয়ে গাওয়া গান, ওইটাই কিন্তু মানে ইয়াসকে একটা আলাদা পরিচয় দিয়েছিল কেজিএফ এর। আর ঠিক ইয়াসকে এই ক্যারেক্টারটা হয়তো এই টক্সিকটাকে টেনে নিয়ে যাবে, এটাও হতে পারে বস। আর ওই জায়গায় সিটি পড়বে ভাই, এই সিনেমাটায় সিটি পড়বে, প্রচুর সিটি পড়বে। এই সিনেমাটা একের পর এক এন্ট্রিতে, নায়িকাদের এন্ট্রিতে, তারপর নায়কের এন্ট্রিতে, ইয়াসের এন্ট্রিতে, ছেলে ইয়াসের এন্ট্রিতে, মানে প্রচুর সিটি পড়বে। এই সিনেমাটা সিনেমা হলে দেখার মতো একটা সিনেমা। যখন আইম্যাক্সে বসে তুমি এই সিনেমাটা দেখবে না, ওই যে একটা কথা আছে না, দিমাগ কা দহি হয়ে গিয়া ভাই, এইটা দেখে তোমার এন্টারটেনমেন্ট লেভেলই হাই হয়ে যাবে। যাই হোক, দেখার। তোমাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেও। আমার তো সেই লেগেছে। আশা করি এতক্ষণ যদি তোমরা দেখে থাকো, এই ভিডিওটা পর্যন্ত এতক্ষণ যদি স্টে করে থাকো, তাহলে তোমরাও বুঝে গেছো যে এই ট্রেলারটা আমার কতটা ভালো লেগেছে। আমার রামায়ণের ট্রেলারটাও যথেষ্ট ভালো লেগেছিল। হয়তো কিছু কিছু জায়গায় হয়তো খারাপ লেগেছিল, কিন্তু এটাই খারাপ লাগা তো দূরের কথা, এখানে আমার জিনিসগুলো আরো বেশি ভালো লেগেছে ভাই। এখানে অ্যাক্টিং লেভেলটা ভালো লেগেছে ভাই, কি অ্যাক্টিং করেছে ইয়াস ভাই। ইয়াসের অ্যাক্টিং ওই লেভেলের, একজন সুপারস্টার সে অ্যাক্টিং করছে, তার লেভেল দেখো ভাই। হ্যাটস অফ ভাই। যাই হোক, ট্রেলারটা তোমরা দেখো, যাও পারলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। টক্সিকের ট্রেলারটা দেখো, আমি বলছি ট্রেলার দেখে তোমাদের সিনেমা দেখার কথা, মানে সিনেমা দেখার ইচ্ছেটা জেগে যায়, আমি বলে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে নাও, কারণ এখানে সিনেমা নিয়ে কথা হয়, সেলিব্রিটিদের নিয়ে কথা হয়। আর এই চ্যানেলে সেলিব্রিটি নিউজ আসছে, তোমরা যাও প্লেলিস্টে গিয়ে সেলিব্রিটি নিউজের প্লেলিস্টটা দেখো, চেক করো। ডেলি ভিডিও আসছে, ডেলি আপডেট আসছে, ভালো ভালো আপডেট আসছে। ন্যাশনালি ইন্টারন্যাশনালি সিনেমা, শর্ট ফিল্ম, বাংলাদেশের নাটক থেকে শুরু করে সব কিছু কভার আপ করা হয়। এটা একটা ইন্ডাস্ট্রি বেসড পুরো সেলিব্রিটি চ্যানেল বলতে পারো। সো সবকিছু দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়ে। টাটা।